ওকে, সো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে স্টেপার মোটরের কাজটা করতে পারি, মানে স্টেপার মোটরের কোড কিভাবে লিখতে পারি। তো এটার জন্য একই সাথে এখন আমি যেটা মানে বলতেছি সেটার ভিতরে একই সাথে হচ্ছে ল্যাব কুইজ অ্যান্ড ল্যাব টেস্ট দুইটারটাই আছে। সো দ্য মানে ল্যাব কুইজের জন্য কিছু ম্যাথের প্রসিডিউর আছে সেটা দেখবো, আর ল্যাব টেস্টের জন্য হচ্ছে কোডিং তো লাগবেই, সেটা হইতেছে দেখবো। সো এই দুইটা মিলে হইতেছে এখন দেখতে যাবো। তো দেখো একটা স্টেপার মোটরের হইতেছে তোমার মানে চারটা ফেজ থাকে, এ বি সি ডি। সো এরকম এখন হয় কি যে একটাকে যখন আমি এনার্জাইজ করব, সো ইট ওয়ার্কস লাইক দিস, যে এরকম স্টেপার মোটর হচ্ছে এরকম ভাবে কাজ করবে যে, আরে স্ক্রল হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক। স্টেপার মোটর এরকম হবে যে সাপোজ হচ্ছে চারটা ফেজ আছে, ফেজ এ, ফেজ বি, ফেজ সি, ফেজ ডি, এরকম এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে সি, দেন হচ্ছে ডি। সো এই চারটা ফেজে চারটা করে কয়েল আছে, এরকম কয়েল রাখা আছে। এই কয়েলগুলোকে কি করতে হবে, এনার্জাইজ করতে হবে। এনার্জাইজ করলে সেই অনুযায়ী হচ্ছে আমার স্টেপার মোটরটা রোটেট করবে। সো এখানে আমার থাকে রোটর। প্রথমে আমি এ কে যদি এনার্জাইজ করি তাহলে রোটরটা এই বরাবর হচ্ছে অ্যালাইন্ড হবে। দেন আমি যদি এ বাদ দিয়ে হচ্ছে বি কে এনার্জাইজ করি তাহলে হচ্ছে রোটরটা এই বরাবর অ্যালাইন্ড হবে, এই বরাবর অ্যালাইন্ড হবে। দেন আমি আবার সি কে এনার্জাইজ করলে রোটরটা এই বরাবর এনার্জ হবে। দেন আবার ডি কে এনার্জাইজ করলে এই বরাবর, দেন আবার এ কে এনার্জাইজ করলে এই বরাবর। সো আমি যদি একটা সিকোয়েন্সিয়াল ডিলে দিয়ে এ বি সি ডি কে আমি যদি এনার্জাইজ করি তাহলে দেখো আমার এই রোটরটা হচ্ছে ঘুরতে পারতেছে। সো রোটরটা ঘুরলেই আসলে আমার মোটর যে ঘোরার কথা, মোটরের যে টর্ক জেনারেট হওয়ার কথা সেটা হচ্ছে জেনারেট হচ্ছে। সো এই সিম্পল স্টেপের মাধ্যমে হচ্ছে আমরা একটা স্টেপার মোটরকে চালাইতে পারি। এখন স্টেপার মোটর কেন, এই যে স্টেপ বাই স্টেপ হচ্ছে এটাকে রোটেট করতে পারি। তো কয়টা স্টেপ ঘুরাইতে হবে তার উপরে ডিপেন্ড করে এটা আসলে কেন, মানে এটাকে কিভাবে ঘুরাইতে হবে। সো এটার জন্য এটার নাম হচ্ছে স্টেপার মোটর। তো এখন আমরা যদি একটু থিওরির দিকে তাকাই, সো আমাদের যে ল্যাবে যেটা দেওয়া আছে সেটাতে হইতেছে এরকম চারটা ওয়্যার ছিল। এই চারটা ওয়্যারের ভিতরে হচ্ছে একটা ছিল পাওয়ার সাপ্লাই আর বাকি চারটা ছিল হচ্ছে ফেজ। সো এরকম ছিল। সো এখন এইখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হইতেছে যে গিয়ার রেশিওটা বের করতে হয়। সো এখানে যদি আমি দেখি যে একটা মানে একটা স্টেপার মোটরের যদি ইন্টারনাল পার্টগুলো দেখি, সো প্রত্যেকটা স্টেপার মোটর দেখতে পারবা যে হইতেছে একটা করে বড় গিয়ার আর একটা করে ছোট গিয়ার একসাথে লাগানো। সো ছোট গিয়ারটা যখন ঘুরে তখন তার বেসিসে হচ্ছে বড় গিয়ারটা ঘুরতে পারে। সো এর জন্য এখন কি করা হয় যে বড় গিয়ারের যেই রেশিওটা, বড় গিয়ারের যেই কাটার সংখ্যাটা সেটা হইতেছে উপরে লেখা হয়, আর ছোট গিয়ারের যে কাটার সংখ্যা সেটা হচ্ছে নিচের দিকে লেখা হয়, টিথগুলা, নাম্বার অফ টিথ, এই সংখ্যাগুলা। সো দেখো বড় গিয়ারে টিথ আছে কয়টা, প্রথমটায় আছে 31, তারপরে এটাতে আছে 26, এটাতে আছে 32, এটাতে আছে 22। তো এই দেখো 31, 32, 26, 22 এই সবগুলো লিখছে উপরে। দেন দেখো ছোট গিয়ারগুলো কোনটা, এটাতে ছোট গিয়ারে আছে 11টা টিথ, এটাতে আছে 10টা টিথ, এটাতে আছে 9টা টিথ, এটাতে আছে 9টা টিথ। সো 11, 10, 9, 9 এই। সো ছোট গিয়ারগুলোর সাপেক্ষে বড় গিয়ারগুলোর রেশিও কত সেটাই হচ্ছে বের করতেছে। তো হিসাব করে দেখা গেছে এটা হচ্ছে 63.6895। So if the output shaft rotates one resolution, gear with 31 teeth in the figure, the internal shaft gear with 9 teeth in the middle must rotate approximately 64 resolutions. So আউটপুট শ্যাফট যেটা, এটা সেটা যদি হইতেছে ওয়ান রেজলিউশন ঘুরে তাহলে গিয়ার উইথ 30, আউটপুট শ্যাফট হচ্ছে এটা যে গিয়ার উইথ 31 টিথ, এইটা থেকে আমি আউটপুটটা পাই। কারণ আমি যদি চিত্রটা দেখি, এই যে দেখো এইটা হইতেছে আমার সেই যে আউটপুট শ্যাফট। সো এই শ্যাফটটা লাগানো হচ্ছে এই মোটরটা, এই গিয়ারটার সাথে। সো এই গিয়ারটা যদি হইতেছে একটা রেজলিউশন ঘুরে, অর্থাৎ এই গিয়ারটা যদি একটা রেজলিউশন ঘুরে তাহলে আমার ইন্টারনাল শ্যাফট যেটা আছে এই ভিতরের যে একদম মাঝখানের যেই আছে সেটাকে হইতেছে 99 টাইমস হইতেছে ঘুরতে হবে। তো মানে না মানে সেটাকে হইতেছে 64 টাইমস ঘুরতে হবে। সো এরকম, তার মানে এটার এক রোটেশনের জন্য এটার দরকার 64 রোটেশন। কেন, কারণ এটার স্মল রোটেশনের কারণে এটা নড়বে, দেন এটা নড়বে, দেন এটা নড়বে, দেন সিকোয়েন্সিয়ালি হচ্ছে এই পর্যন্ত আসবে। সো বেসিক্যালি হয় কি যে এটার 9টা রোটেশনে এইটা হচ্ছে তোমার বড়টা হচ্ছে 32 রোটেশন দেয়, ওই বেসিসে এটা হচ্ছে 11 রোটেশন, এটা 26 রোটেশন, এটা 10 রোটেশন, এটা 9 রোটেশন, এটা 12 রোটেশন, অ্যান্ড সব কিছুর অ্যালাইনমেন্টের কারণে এটা হচ্ছে 31 রোটেশন দেয়, অ্যান্ড 31 রোটেশনের কারণে হচ্ছে একটা ফুল রেজলিউশন ঘুরে। তো এই কারণে, সো এই কারণে হইতেছে আমরা বড় গিয়ারগুলোর রেশিও লিখতেছি উপরে আর ছোট গিয়ারগুলোর রেশিও লিখতেছি নিচে, মানে ছোটটার সাপেক্ষে বড়গুলা কতটুকু ঘুরতেছে। মানে অ্যাকচুয়ালি এখানে তোমার আসলে ছিল হইতেছে তোমার যদি বলি আমি যে মানে প্রত্যেকটা গিয়ারের ইন্টারনাল আর ইন অ্যান্ড আউটপুট রেশিও। সো ইন ওয়ান, সরি ইন না তো আউট ওয়ান,
ডিভাইডেড বাই ইন 1 ইন্টু আউট 2 ডিভাইডেড বাই ইন্টু, এইভাবে হচ্ছে চারটার গুণ করছি আসলে। এটা হচ্ছে ধরো আউট 1 বাই ইন 1, আউট 2 বাই ইন 2, আউট 3 বাই ইন 3, আউট 4 বাই ইন 4। সো এই হচ্ছে রেশিওটা আসছে। সো তার মানে কি, আমি যদি এটাকে একবার এইভাবে ঘুরাইতে চাই, আমার এই ছোট গিয়ারটাকে ঘুরতে হবে 64 বার। সো এই হচ্ছে আমার 64 রেজলিউশন। তো এখন ইন্টারনাল মোটর যেটা আছে সেটা হচ্ছে ফুল স্টেপিং করাইতে হবে। এখন ফুল স্টেপিং এর জন্য আমার হইতেছে তাহলে কি লাগবে দেখো, ফুল স্টেপিং মানে হইতেছে এইটাকে তোমার এই জায়গা থেকে শুরু করতে হবে অ্যান্ড প্রত্যেক স্টেপে হইতেছে এরকম ভাবে ঘুরতে হবে, তাই তো? সো আসলে কত রেজলিউশন ঘুরতেছে দেখো তো, আমার পুরাটা ঘুরলে 64, বাট আমার তো পুরাটা ঘুরতেছে না, আমার তো এইভাবে ঘুরে যেতেছে অর্ধেক, মানে অর্ধেক। সো অর্ধেক ঘুরলে কত ঘুরতেছে, 32 ঘুরে যেতেছে, 32 স্টেপ ঘুরতেছে। সো 32 স্টেপ করে আমাকে প্রতিবার ঘুরাইতে হবে, ঠিক আছে? তো আমার পুরা ঘুরলে 64 ঘোরা লাগতো, 32 করে ঘুরাই দিতেছে। আচ্ছা, এখন গ্রেট রিডাকশন রেশিও হচ্ছে তার জন্য 1/, এত মানে 1/64 বেসিক্যালি। তো দাজ এটা লাগে মানে 32 ইন্টু 64 অর্থাৎ 2048 স্টেপ। যেহেতু 64 স্টেপ লাগে এই ছোটোটার ঘুরাইতে, তাহলে আমার যেহেতু 32টা ঘুরাইলে হইতেছে তোমার এইটা একবার ঘুরবে। সো একটা ফুল সার্কেলের জন্য হচ্ছে 32 ইন্টু 64 2048, ঠিক আছে? এরকম লাগবে। আর দেখো 31টা টিত আছে এখানে। আচ্ছা, এখানে একটু ভুল করছিলাম, যেটা হচ্ছে যে 31টা টিত আছে। এই 31টা টিত, তার মানে 32 নাম্বার টিতটা যখন এখানে আসবে, তার মানে কি আমার একটা ফুল সার্কেল কমপ্লিট হয়েছে। সো এর জন্য ইন্টারনাল মোটর 32টা স্টেপ হইতেছে ঘুরতে হয়। তাহলে গ্রেট রিডাকশন রেশিও হচ্ছে 1/64, দাজ ইট টেক্স 32 ইন্টু 64 অর্থাৎ 2048 স্টেপস অর 512 স্টেপস অফ 4 স্টেপ প্যাটার্ন। কারণ দেখো 512কে আমি যদি 4 দিয়ে গুণ দেই, 4 দুগুণা 8, তারপরে হইতেছে 4 একে 4, 5 দুগুণা 10, 1048, সরি 4 5 20, 2048টা স্টেপ হইতেছে। তাহলে আমি যে ওই স্টেপটা দেখাইছিলাম যে হইতেছে এখানে এই ওয়ান নোটে যেটা দেখাইছিলাম যে এইভাবে মানে ফার্স্টে এদিকে দেন এদিকে দেন এদিকে দেন এদিকে এরকম, সো রোটরটা এই যে এরকম করে ঘুরবে, এরকম লাগবে আমার হইতেছে এরকম 4টা স্টেপ আমার লাগবে 512 বার। তাহলে এটাকে 500 মানে 512 বার যখন এরকম 4টা স্টেপ ঘুরবে, সেটা হইতেছে একটা শ্যাফটকে একটা কমপ্লিট রোটেশন দিবে, ঠিক আছে? কারণ তাহলে হইতেছে আমার এখানে 32টা টিথ ঘুরছে, তাহলে সেটা হবে একটা শ্যাফটের কমপ্লিট রোটেশন। আর রেজলিউশন বলতে বোঝায় একটা কাটা ঘুরতেছে, এটার একটা কাটা ঘুরাইতে এটার 9 কাটা 9 বার ঘুরতে হয়, এটার একটা 9 বার ঘুরতে হয়। সো এটাকে যদি 2048 বার স্টেপ ঘুরাইতে হয়, তাহলে 512 বার 4টা স্টেপের 512 বার রিপিটেশন লাগবে ফুললি। সিমিলারলি ফুল হাফ স্টেপিংয়ে যদি যাই, হাফ স্টেপিংয়ে হচ্ছে 64 স্টেপস পার রেভলিউশন। হাফ স্টেপিংয়ে হয় কি, হাফ স্টেপিংয়ে হয় হচ্ছে তোমার এটা দেন হচ্ছে এই দুটার মাঝে থাকবে, অর্থাৎ সাপোজ আমার হচ্ছে এখানে আছে তোমার আচ্ছা এটা স্ক্রল করা যায় না কেন, আচ্ছা তো আমার তো যে এ বি সি ডি। সো হাফ স্টেপিংয়ে হয় কি, প্রথমে এ পজিশনে থাকবে, দেন এ বি পজিশনে থাকবে, দেন বি পজিশনে থাকবে, দেন বি সি পজিশনে থাকবে, দেন সি পজিশনে থাকবে, দেন সি ডি পজিশনে থাকবে, দেন এটা। সো আগের থেকে ডাবল কয়েকটা পজিশন তার জেনারেট করতে হইতেছে, আগের থেকে ডাবল পজিশন তার ঘুরতে হইতেছে। সো এর জন্য যেহেতু আগে সে 32 স্টেপস ঘুরতো, এখন সে 64 স্টেপস ঘুরবে। তাহলে গ্রেট রিডাকশন রেশিও আগের মতোই, এই নাম্বারটাকে হইতেছে 1 করবা, তাহলে সেটা 64 আসবে। সো এখন যেহেতু 64 স্টেপস লাগতেছে রিভলিউশন, আগে হইতেছে 32 লাগতো, এখন যেহেতু ডাবল টাইম ঘোরা লাগতেছে, সো 32 ইন্টু 2 দ্যাট ইজ 64। সো 64 ইন্টু 64 তাহলে 4096 স্টেপস লাগবে। অ্যান্ড তাহলে এটা কত, এটা হইতেছে ওই 8 স্টেপের যে প্যাটার্নটা আছে, 8 স্টেপের প্যাটার্নটাকে 512 বার রিপিট করতে হবে আসলে। সো 8 স্টেপের যে আমার প্যাটার্নটা দেখলাম যে এ এ বি বি বিসি সি সিডি ডি ডিএ এ, এই 8 স্টেপের যে প্যাটার্ন, এটা 512 বার রিপিট করলে একটা কমপ্লিট রোটেশন হবে, ঠিক আছে? সো এই বেসিসে হইতেছে আমাদের এই স্টেপার মোটরের কোডটা ডিজাইন করা লাগবে। সো স্টেপার মোটরের কোডের যদি এখন তাকাই, তাহলে দেখো সবার আগে আমার যে কোনো একটা পোর্ট নিতে হবে। এখন ওই পোর্টের 4টা পিন লাগবে, কারণ কি আমার স্টেপার মোটরের ফেজ আছে হচ্ছে 4টা। সো ওই পোর্টের আমার লাগবে 4টা পিন। সো ধরো আমি নিলাম পোর্ট এ অথবা পোর্ট সি, সমস্যা নেই, এটার 4টা পিন লাগবে। 4টা পিনের 4টাতে হইতেছে স্টেপার মোটরের 4টা ফেজ কানেক্ট করব, বা ওই যে এ বি সি ডি ফেজগুলো কানেক্ট করব। তো এটা হচ্ছে স্টেপার মোটরের গেল মোটর। সো এখন কি হবে, আমার এটাকে আমি যদি বলি এ, এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, এটাকে যদি বলি ডি, আমাকে ধাপে ধাপে সবগুলা সিকোয়েন্স এনার্জাইজ করতে হবে। আমি সবার আগে হাফ স্টেপিং দেখতেছি, সো সরি হাফ স্টেপিং না তো ফুল স্টেপিং দেখতেছি।
ফুল স্টেপিংয়ে কী হয়, একটা করে এনার্জাইজড হয় আর একটা করে অফ থাকে। সো সবার আগে এটা এনার্জাইজড হবে, দেন এটা কাট, এটা এনার্জাইজড হবে, দেন এটা কাট, এটা এনার্জাইজড হবে, দেন এটা কাট, এটা এনার্জাইজড হবে, দেন এটা বাদ। তাহলে কি একটা ফুল সার্কুলার রোটেশন দিল। এখন এটা কতবার হইতে হবে, 512 বার। 512 বার যখন হবে তখন মোটরটা একবার রোটেশন কমপ্লিট করবে। সো এই জিনিসটা মাথায় রাখো। এখন দেখো আমি 5, 6, 8, 9 চারটা পিন নিছি। এই চারটা পিন আমি কোন পোর্টে থেকে নিছি, আমি পোর্ট সি থেকে নিছি, ঠিক আছে। সো পোর্ট সি এর থেকে নিচ্ছি। তাহলে আমি সবার আগে ওই চারটা পিন নিলাম। পিন 1, স্টেপ পিন 1 5, স্টেপ পিন 2 6, 8, 9। দেন আমাকে কি করতে হবে, কনফিগার করতে হবে স্টেপার পিনগুলোকে। স্টেপার পিনগুলো কোন কোন মোডে কাজ করবে সেটা হচ্ছে আমি কনফিগার করতে চাই। সো এখন কনফিগার করতে গেলে ওই যে আগেরটার মতো সবার আগে হইতেছে ক্লক এনেবল করতে হয়। সো এই যে এখানে দেখো, সবার আগে যেহেতু আমাকে ক্লক এনেবল করতে হবে, আচ্ছা কোডটা আমি সাথে সাথে টাইপ করি তাহলে আই গেস বুঝতে আরও ইজিয়ার হবে। সো আমি এই পার্টটাকে কমেন্ট আউট করতেছি, স্টেপার মোটরের কোডিংটা, কনফিগারেশনটা। সো আমি একটা ফাংশন লিখলাম যেটার নাম হচ্ছে ভয়েড কনফিগার স্টেপার পিনস। এখন স্টেপার পিনের জন্য সবার আগে আমাকে কী করতে হবে, এই আমি যেই চারটা পিন নিছি এই চারটা পিন কোন পোর্টে আছে আইডেন্টিফাই করতে হবে। আমি ধরে নিলাম যে পোর্টগুলো হচ্ছে সিতে আছে, পোর্টটা হচ্ছে সিতে আছে। তাহলে আমি লিখবো কি আর সিসি AHB1ENR, এটা লিখবো। দেন এটার সাথে অর ইকুয়ালস RCC AHB1ENR GPIO C enable, কারণ আমি সিতে রাখতে চাইতেছি। তাহলে জিপিআইওর যে সি পিনটা আছে, সি পিনটাকে আমি করতেছি কি এনেবলড করে দিচ্ছি, ঠিক আছে। দেন আমার পিন আছে কয়টা, পিন আছে চারটা। চারটা পিনকে আমার কি করতে হবে, আমার চারটা পিনকেই কোন মোডে অপারেট করব সেটা সেট করতে হবে। সো আমি যেহেতু এটাকে মোটরের ঘোরানোর জন্য কাজ করতেছি, তাহলে এটা অবশ্যই আউটপুট হিসেবে কাজ করতে হবে। সো আউটপুট আমার কত নাম্বার, আউটপুট হচ্ছে 0 1-এ থাকে। সো আমি এখন কি করব, আমি জিপিআইও সি, দেন হচ্ছে এটা থেকে যাব মোডার। দেন আমি সবার আগে কি করব, সবার আগে হইতেছে বিটটাকে ক্লিয়ার করে দিতে হবে, যেই মোডারটা আছে মোডারের বিটটাকে ক্লিয়ার করে দিতে হবে। সো ক্লিয়ার করার জন্য কি করব, অ্যান্ড ইকুয়ালস, দেন হচ্ছে নট দেওয়ার পর হচ্ছে 3 আনসাইন লং, দেন এটাকে শিফট করব, যেহেতু এটা 2 বিটের নাম্বার তাহলে 2 ইন্টু স্টেপ পিন 1। তাহলে আমার কি হলো, যেই দুইটা বিট আমার কন্ট্রোল করতেছে আমার মোডারকে, সেই মোডারটাকে সে ক্লিয়ার করে দিছে, ক্লিয়ার করে 0 0 বানাইছে। কিন্তু 0 0 তো আমার ইনপুট, আমার লাগবে হচ্ছে আউটপুট। তো আউটপুট আমার কিসেতে আছে, আউটপুট আছে আমার 1-এ। সো আমাকে আবার এটাকে 1-এ নিতে হবে। তাহলে জিপিআইও সি, দেন পয়েন্টার, দেন হচ্ছে মোডার, দেন হচ্ছে অর ইকুয়ালস। এখন এটা কত নাম্বার ভ্যালু, এটা হচ্ছে 1 নাম্বার ভ্যালু। তাহলে 1 আনসাইন্ড লং, দেন লেফট শিফট 2 ইন্টু স্টেপ পিন 1। তাহলে আমার কি হয়ে গেল, স্টেপ পিন 1 যেটা ছিল সেটা হচ্ছে এখন আমার সেটা হচ্ছে আমার আউটপুট মোডে সেট হয়ে গেল। সো এটা আউটপুট মোডে সেট হয়ে গেছে। নেক্সট আমার স্টেপ পিন 2কেও আউটপুট মোডে সেট করতে হবে। সো আমি জাস্ট এই পার্টটা কপি করে নিচে পেস্ট, অ্যান্ড এটাকে লিখে দিব স্টেপ পিন 2, এটাও হয়ে যাবে স্টেপ পিন 2। দেন আরেকবার লিখবো, এটা হয়ে যাবে স্টেপ পিন 3, দেন আরেকবার লিখবো, এটা হয়ে যাবে স্টেপ পিন 4, এটা হয়ে যাবে স্টেপ পিন 4। শেষ। চারটা পিনকে কোন মোডে অপারেট করতেছি সেটা হচ্ছে আমার সেট হয়ে গেল। তো এরপরে আমার কি করা উচিত দেখি, আমরা ফ্লোচার্টটা দেখে আসি। ফ্লোচার্টে বলতেছে এরপরে হইতেছে জিপিআইও ও টাইপার সেট করতে হয়। তো ও টাইপার হচ্ছে কি পুশপুল অর ওপেন রেইন, যেহেতু একটা মাত্র ডিভাইস, সো এটাকে অবশ্যই হচ্ছে পুশপুল রাখলেই হয়ে যেতেছে, আমার তো 2 ডিভাইস কাজ করতেছে না। সো আমি হইতেছে পুশপুল কনফিগারেশনে রাখবো। সো এখন আমি কি করব, তাহলে জিপিআইও সি, দেন পয়েন্টার ও টাইপার, এটাই তো আশা করি, হ্যাঁ ও টাইপার। তো সবার আগে এটাকে জাস্ট রিসেট করে দিলেই হবে। এখন এটা কয় বিটের নাম্বার এটা দেখে আসি। দেখো এটা হচ্ছে 1 বিটের নাম্বার। তাহলে আমার জাস্ট এন্ড করলেই হয়ে যেতেছে, এন্ড ইকুয়ালস নট 1 আনসাইন লং, দেন হচ্ছে 2 ইন্টু স্টেপ পিন 1। শেষ। তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এই 2 লাগবে না, তো এটা তো 1 বিটের নাম্বার, সো এটা ক্লিয়ার হয়ে গেছে। সো 1 দিয়ে হচ্ছে আমি ওটাকে ক্লিয়ার করে দিছি। এই গেল হচ্ছে ও টাইপারকে ক্লিয়ার করা। সো সিমিলারলি আমাকে কি করতে হবে, আমার পিন 2কেও ক্লিয়ার করতে হবে। সো পিন 2কে যদি আমি ক্লিয়ার করতে চাই, এই যে স্টেপ পিন 2 ক্লিয়ার, দেন হচ্ছে পিন 3কে ক্লিয়ার করতে হবে, স্টেপ পিন 3 ক্লিয়ার,
দেন হচ্ছে স্টেপ এটাকে। সো সবগুলো এখন কোন মোডে অপারেট করতেছে? সবগুলো এখন পুশ পুল মোডে অপারেট করতেছে, পুশ পুল। সো এরপরে আমার কি লাগবে? আবার ফ্লোচার্টে দেখি। ফ্লোচার্ট এরপরে আমাকে বলতেছে যে ওর লাগবে জিপিআইও ও স্পিডার, অর্থাৎ কোন স্পিডে অপারেট করবে। সো লো, মিডিয়াম, ফাস্ট, হাই। আমরা ধরলাম ফাস্ট স্পিডে অপারেট করবো, সো আমরা 1-0 বানাবো। তাহলে সবার আগে জিপিআইওসি পোর্টকে কল করা লাগবে। জিপিআইওসি পোর্টকে কল করার পর পয়েন্টার হবে ও স্পিডার। তারপরে সবার আগে কি করতে হবে? সবার আগে ওটা একটা 2 বিটের নাম্বার, তাহলে ওটাকে ক্লিয়ার করতে হবে। সো ইকুয়ালস, তো নট, তারপরে কি করব, ওটা 2 বিটের নাম্বার, সো 3 আনসাইন্ড লেস দেন 2 ইন্টু স্টেপ পিন 1, শেষ। তাহলে হচ্ছে আমার বিটটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমার ফার্স্ট স্পিড আছে আসলে 2-এ, দেখো ফার্স্ট স্পিড আছে 0, 1, 2-তে। সো এবার 2 দিয়ে অর করতে হবে। তাহলে জিপিআইওসি ও স্পিডার, ও স্পিড আর, তারপরে হচ্ছে অর, অর দেন হচ্ছে ইকুয়ালস, দেন 2 আনসাইন্ড লং লেস দেন 2 ইন্টু স্টেপ পিন 1। তাহলে এটা আমার কি মোড এনেবল হয়ে গেল? এটা হচ্ছে আমার ফাস্ট মোড, ফাস্ট স্পিড এনেবল হয়ে গেল। সো তাহলে কি করলাম? সবার আগে 3 দিয়ে সবগুলা 1 বানায় দেন ক্লিয়ার করে দিলাম, দেন হচ্ছে সবগুলাকে 2 বানাইলাম। এখন আমার কি করতে হবে? এখন হচ্ছে আমার এই জিনিসটা রিপিট করতে হবে। রিপিট করতে হবে কার কার জন্য? পিন বাকিগুলোর জন্য। সো এই যে এখন এটা হলো পিন 2, পিন 2, পিন 3, 3, পিন 4, পিন 4, শেষ। সো এই 4টার স্পিড সেট আপ হয়ে গেল। এরপরে এখন আমার কি সেট আপ করতে হবে আরেকবার দেখি। এরপরে সেট আপ করতে হবে পুল আপ পুল ডাউন কিনা। সো এটা যেহেতু মোটরের আউটপুট দেখাচ্ছি, আউটপুটে তো আমার নো পুল আপ পুল ডাউন কনফিগারেশন রাখা উচিত, কারণ ওইটা বলছি যে শুধুমাত্র ইনপুটের জন্য হচ্ছে পুল আপ পুল ডাউন মোডে অপারেট করাইতে হয়। সো এটা অবশ্যই নো পুল আপ নো পুল ডাউন মোডে রাখতে হবে। সো জিপিআইওসি, দেন হচ্ছে আমি যদি পয়েন্টার কল করি, তো পিইউডিপিআর মনে হয় এটাই, আমি শিওর হয়ে আসি তাও। হ্যাঁ, পিইউপিডিআর, আচ্ছা পিইউপিডিআর, পিডিআর। দেন আমি কল করব অ্যান্ডকে, অ্যান্ড ইকুয়ালস, দেন হচ্ছে নট, নট দিয়ে কি করব 2, না এটা এখন কয় বিটের দেখে আসি আরেকবার, মনে হয় 2 বিট, হ্যাঁ 2 বিট। তাহলে 3 আনসাইন লং লেফট শিফট 2 ইন্টু স্টেপ পিন 1 দিলাম। এরপরে আমি কি করব? নো পুল আপ পুল ডাউন কনফিগারেশনে কিন্তু এটা চলে গেছে আসলে। আর কি কিছু করা লাগবে? না, কারণ দেখো নো পুল আপ পুল ডাউন হচ্ছে যখন সবগুলা 0। সো এটাই অ্যাকচুয়ালি নো পুল আপ পুল ডাউন, আমার আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। নো পুল আপ পুল ডাউন হয়ে গেছে এটা। সো নেক্সট হচ্ছে আমার এই পার্টটাকে রিপিট করতে হবে কার জন্য? বাকিগুলোর জন্য, বাকি 3টা পিনের জন্য। সো আমি এটাকে কপি করি, এই পেস্ট, এটা হয়ে যাবে স্টেপ পিন 2, দেন পেস্ট, এটা হয়ে যাবে স্টেপ পিন 3, দেন নেক্সট স্টেপ পিন 4, শেষ। আমার বাটনের সকল প্রকারের কনফিগারেশন ডান, আর কোনো কনফিগারেশন লাগবে না। এরপরে আমার জাস্ট আছে আউটপুটকে আমি হাই করবো নাকি লো করবো, সেটা আমার পরে দেখার বিষয়, এখন না। সো মোডার সেট করছি, ক্লক এনেবল করছি, ও টাইপার সেট করছি, ও স্পিড সেট করছি, পুল আপ পুল ডাউন সেট করছি, এখন রয়ে গেছে এটা। সো এই পর্যন্ত আমার হচ্ছে কনফিগারেশন ডান। সো এখন আমি আসবো হচ্ছে কিভাবে আমি স্টেপ মোটরটাকে রোটেট করব। সো রোটেট করার জন্য আমাকে কি করতে হবে? আউটপুটটাকে হাই করতে হবে। কিছু সময়ের জন্য আউটপুটটাকে আমার হাই করে দিতে হবে, দেন আবার আউটপুটটাকে আমার অফ করে দিতে হবে। সো এটা যদি আমি করতে পারি তাইলেই হইতেছে আমার এই কাজটা হয়ে যাবে, মানে মোটরটা ফুল সার্কুলার পাথ রোটেট করে আসবে। সো আমি আরেকটা ফাংশন লিখবো যে ভয়েড স্টেপ মোটর ইন্টিজার স্টেপস, কারণ আমার একটা সার্কেল রোটেট করতে হবে। একটা সার্কেল রোটেট করার জন্য আমার কতগুলো স্টেপ লাগবে সেটা হচ্ছে আমি এখান থেকে জানি। এই যে একটু আগে ক্যালকুলেট করে আসছি, আমার 512 স্টেপ লাগবে 4 স্টেপ প্যাটার্নের। এখন এই 4 স্টেপ প্যাটার্নটা আমি কই লিখবো? এই যে আমার 4 স্টেপ প্যাটার্ন হচ্ছে এটা। সো এই যে একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ, 4টা স্টেপ, এই 4টা স্টেপ 512 বার যখন হবে তখন হইতেছে আমার কি হবে? আমার এই মোটরটা হইতেছে পারফেক্টলি একটা কমপ্লিট সার্কেল দিবে। সো এখন দেখো ফুল স্টেপিং সিকোয়েন্সটা লিখতেছি। তো ফুল স্টেপিং সিকোয়েন্স লেখার জন্য আমার যেটা করতে হবে, আমি আবারও এই পার্টটা কমেন্ট আউট করে নিই। আমি হচ্ছে নিজের মতো করে কোড লিখি, তাহলে হয়তো আই গেস বুঝতে ইজিয়ার হবে। এটা এটার সাথে ধরছে, এটা কোনটাকে ধরছে, এখানে একটা এমটি ক্যান, আচ্ছা এটা হচ্ছে মনে হয় এটার সাথে লিঙ্ক, হ্যাঁ স্টার স্ল্যাশ, এটা এটার সাথে লিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। সো এখন দেখো ফর ইন্টিজার i is equal to 0, i less than steps, i++, সো এখান থেকে শুরু করতে হবে। সো আমি যদি শুরু করি
যে দেখো আমার কতগুলা স্টেপ লাগবে সেটা আমি জানি, এটা এখান থেকে ডিক্লেয়ার করা হয়েছে 512 স্টেপ, অ্যান্ড প্রত্যেকটা কত হবে, 4 স্টেপের একটা রিপিটেশন হবে। তাহলে ফর ইন্টিজার i is equal to 0, i less or equal to হচ্ছে স্টেপস, দেন i less than steps অ্যাকচুয়ালি ইকুয়ালে যাওয়ার দরকার নাই, দেন হচ্ছে i প্লাস প্লাস, এটা হবে i is equal to 0 থেকে শুরু অ্যান্ড দেন হচ্ছে এই পর্যন্ত যাবে i প্লাস প্লাস। দেন আমি কি করব, সবার আগে জিপিআইও সি পোর্টের যেই একটা পিন আছে সেই একটা পিনকে হাই সেট করব। তাহলে একটা পিনকে হাই সেট করার কি, আউটপুট ডেটা রেজিস্টার, আউটপুট ডেটা রেজিস্টারে কি করব, অর ইকুয়ালস 1 আনসাইন লং লেস দেন স্টেপ পিন 1, শেষ। এটা হচ্ছে প্রথম স্টেপ পিনকে এনার্জাইজ করে ফেলছে, ঠিক আছে, প্রথম স্টেপ পিন এনার্জাইজ। দেন আমি কি করব, দেন হচ্ছে আমাকে এইটাকে কিছু সময়ের জন্য অন রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, এনার্জাইজ যে হয়েছে কিছু সময়ের জন্য এটাকে এনার্জাইজ রাখতে হবে, দেন আমি আবার এটাকে অফ করে দিব। সো ওর জন্য আমি একটা ডেড মানে একটা জাস্ট ডিলে, সিম্পল ডিলের একটা ফর লুপ লিখবো, ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু 0, দেন লিখলাম জে লেস অর ইকুয়াল টু মনে করো 10,000, দেন হচ্ছে বা 1,00,000 লিখলাম, যেটাই লিখছি জে প্লাস প্লাস। সো এটা জাস্ট একটা সিম্পল ডিলে, আর কিচ্ছু না, এটা হচ্ছে একটা সিম্পল ডিলে। এই ডিলেটা আমাকে কি করবে, এই ডিলেটা আমাকে হেল্প করবে যে হইতেছে এই জিনিসটা কিছু সময়ের জন্য অন থাক, দেন আবার এটা অটোমেটিক অফ হয়ে যাবে। সো মানে এই জিনিসটা এনার্জাইজ, আরেকটা এনার্জাইজ করা পর্যন্ত এটা হচ্ছে অন, দেন এটা অফ হয়ে যাবে। সো এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে জিপিআইওসি আউটপুট ওডিআর, আউটপুট ডেটা মানে সরি আউটপুট ডেটা রেজিস্টার, দেন হচ্ছে অর ইকুয়ালস 1 আনসাইন লং লেফট শিফট স্টেপ পিন 2, শেষ। সো আবার এটাকে কি করতে হবে, এটাকে একটা সিম্পল ডিলেতে পাঠাইতে হবে, ফর ইন্টিজার জে ইজ ইকুয়াল টু 0, দেন হচ্ছে জে লেস অর ইকুয়াল টু ওই সেম এত, দেন হচ্ছে জে প্লাস প্লাস। সো দিলাম সিম্পল ডিলেটা অ্যাড করলাম, দেন এই জিনিসটা আমি রিপিট করবো কার জন্য, স্টেপ পিন 3 এর জন্য আর স্টেপ পিন 4 এর জন্য, স্টেপ পিন 3 অ্যান্ড স্টেপ পিন 4। তাহলে আমার কি হলো, এই যে দেখো এটা হচ্ছে আমার 4 স্টেপের একটা প্যাটার্ন, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ, সেটা 512 বার যদি রিপিট হয় তাহলেই হইতেছে আমার মোটরটা সম্পূর্ণ রান করবে, ঠিক আছে। সো এই গেল, এখানে ভোলাটাইল লেখা ছিল, ভোলাটাইল মানে হইতেছে যে এটা একটু পরে ডিলিট হয়ে যাবে, এটা একটু পরে এমনি ডিলিট হবে, ভোলাটাইল লেখা লাগবে না। সো এখন আমি কি করব, ইন্টিজার মেইন ফাংশনে আসবো, মেইন ফাংশনে এসে কি করব, আমি আবার যদি এটাকে কমেন্ট আউট করি, মেইন ফাংশনে এসে সবার আগে আমি হচ্ছে কনফিগার স্টেপার পিনস এই ফাংশনটাকে কল করবো। তাহলে কি আমার স্টেপার পিনগুলো কনফিগার্ড, স্টেপার পিনের যেই সেটআপগুলো রেডি ছিল, এই যে যেই সেটআপগুলো করছিলাম এই সেটআপগুলো এখন কনফিগার্ড, এটা রেডি। সো এরা রেডি হওয়ার পর আমি এখন কি করব, এরা রেডি হওয়ার পর এখন আমি হচ্ছে while 1 এটা কল করবো। while 1 মানে কি, একটা ইনফিনিট লুপ যেটা সারা জীবন চলবে। সো এখন আমি স্টেপ মোটরের যেই ফাংশনটা লিখছি, স্টেপ মোটর কয়টা স্টেপ লাগবে আমার একটু আগে হিসাব করছি, 4 স্টেপের মানে 4 স্টেপের 500 মানে 4টা প্যাটার্নের 512টা স্টেপ লাগবে। সো 512, তার মানে কি 512 বার এই জিনিসটা রিপিট করো, এই 4 স্টেপ প্যাটার্নটা 512 বার রিপিট করো, 4 স্টেপ প্যাটার্ন 512 বার রিপিট হলে আমার কি হবে, আমার হইতেছে এই মোটরটা পুরাপুরি একবার ঘুরবে। দেন আবার একটা ডিলে, সিম্পল ডিলে অ্যাড করে রাখতে হবে, কারণ হচ্ছে একটা রান করার পরই সাথে সাথে আরেকটা রান করলে চোখে বোঝা যাবে না। সো এর জন্য জাস্ট একটা সিম্পল ডিলে অ্যাড করবো, যে i is equal to 0, i less or equal to হচ্ছে 10,000 or 1 lakh অ্যান্ড হচ্ছে i প্লাস প্লাস, জাস্ট একটা সিম্পল ডিলে অ্যাড করে দিলাম। দেন কি হবে, এই while লুপ আবার শেষ হবে, আবার মোটর এটাতে ঢুকবে, আবার একটা ফুল সার্কেল দেবে, আবার বের হবে, আবার একটা ফুল সার্কেল দেবে, এইভাবে হইতেছে এটা চলতে থাকবে। সো এই হইতেছে আমাদের একটা ফুল কাজ করার প্রসেস, মানে একটা মোটর কিভাবে কাজ করাবে তার হচ্ছে এটার প্রসেস। সো এটা হচ্ছে ফুল স্টেপিং। এখন আমি যদি জাস্ট এই জিনিসটাকে হাফ স্টেপিং বানাইতে চাই, আমি যদি এখন এই জিনিসটাকে হাফ স্টেপিং বানাইতে চাই, তাহলে এই কোডটায় জাস্ট একটা সিম্পল মডিফাই করতে হবে। সিম্পল মডিফাই কি জিনিস, এই পুরাটা জিনিস সেম, এই জিনিসের কোনো চেঞ্জ নাই, দিস ইজ এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, ওকে। বাট এইবার চেঞ্জ করব কই, চেঞ্জ করব হচ্ছে এই যে স্টেপ মোটরের এই ফাংশনটায়। এখান থেকে আমরা কী হিসাব করে আসছিলাম, যে 8 স্টেপের একটা প্যাটার্ন লাগবে, সেটা হচ্ছে 512 বার রিপিট করবে। তাহলে এখানে যেই 4 স্টেপের প্যাটার্ন লিখছি
এই 4 স্টেপের প্যাটার্নের জায়গায় এখন আমাকে 8 স্টেপের একটা প্যাটার্ন লিখতে হবে। ওকে, সো এখন যেটা মডিফাই করতে হবে সেটা হচ্ছে আমার এর ভিতরে মডিফাই করতে হবে। তো এইখানে আমার যে ডিলে যেই ফাংশনটা আছে, এই ডিলে ফাংশনটা বারবার লেখা একটা বিরক্তিকর ব্যাপার। সো এটা হচ্ছে আমি একটা সিম্পল ফাংশন লিখে ফেলি, যে ভয়েড সিম্পল ডিলে অথবা ডিলে যেটাই লিখি, ডিলে ডিলে হচ্ছে কল করব। তো ডিলে ফাংশনটার ডেফিনেশনটা এখানে লিখে ফেলি। ডেফিনেশনটা কি হবে, যে ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান অর ইকুয়াল টু এত, আই প্লাস প্লাস। এই জিনিসটা বারবার লেখার আর কি কোনো দরকার নেই, এইটা একটা। দেন হচ্ছে যে ক্লিয়ার, মানে এই পিনটা, মানে এতক্ষণ যেটা হয়েছে যে দেখো একটা পিন যখন এনার্জাইজড হয়েছে আর একটা পিন তখন এনার্জাইজড হওয়ার কোনো দরকারই ছিল না। সো একটা পিন এনার্জাইজড হইতো, দেন ওইটা অফ হয়ে যেত, এরপরে আরেকটা পিন এনার্জাইজড হইতো, দেন হইতেছে ওইটা কাজ করতো। এইভাবে ধাপে ধাপে কাজ করাইছি। বাট সো এইবার কি করা লাগবে, এইবার হইতেছে আমার আসলে যেটা করা লাগবে যে দুইটা পিন সাইমুলটেনিয়াসলি কখনো এনার্জাইজ রাখতে হতে পারে, আবার কখনো কখনো একটা পিন অফ রাখা লাগতে পারে, আরেকটা পিন অ্যাক্টিভ রাখা লাগতে পারে, আবার কখনো একটা পিনই শুধুমাত্র অন থাকবে। তাহলে এর জন্য আমার আসলে একটা ক্লিয়ার, মানে পিনগুলা ক্লিয়ার করে দেওয়ার জন্য, মানে পিনগুলাকে জিরো বানায় দেওয়ার জন্য একটা কোড লিখে রাখা লাগবে, ঠিক আছে। সো আমি ওইটার নাম দিলাম যে ভয়েড ক্লিয়ার অল পিনস। সো এরকম একটা ফাংশন লিখলাম যে ভয়েড ক্লিয়ার অল পিনস, ঠিক আছে। সো ভয়েড ক্লিয়ার অল পিনস ফাংশনে এখন কি করব, আমি হচ্ছে সবগুলা পিনকে হইতেছে ক্লিয়ার করে দিব। সো আমার পিন কি কি আছে, জিপিআইওসি প্রথমে হচ্ছে পিন স্টেপ পিন 1। সো এটার আউটপুট ডেটা রেজিস্টার যেটা আছে সেটাকে হইতেছে আমি এইভাবে ক্লিয়ার করে দিব, যে অর না অ্যান্ড ইকুয়ালস, অ্যান্ড ইকুয়ালস নট 1 UL লেস দেন স্টেপ পিন 1, শেষ। এটার আউটপুটটা ক্লিয়ার হয়ে গেল। সিমিলারলি আমি কি করব, বাকিগুলোরও হচ্ছে ক্লিয়ার করে দিতে পারি, 2 3 4। সো এটা হচ্ছে আউটপুট পিন 2, এটা হচ্ছে আউটপুট পিন 3, এটা হচ্ছে আউটপুট পিন 4। সো এই গেল জিপিআইওসি ওডিআর, এই 4টা পিন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যখনই আমি এই ফাংশনটা কল করব। সো এখন আসো এর ভিতরে আমাকে চেঞ্জ করতে হবে। আমার এই পর্যন্ত কোড কিন্তু ফিক্সড, যে আমার 512 স্টেপের জন্যই কাজ করতে হবে, এই পর্যন্ত আমার কোড হচ্ছে ফিক্সড। এটা কিন্তু চেঞ্জ করার কোনোই দরকার নাই, মানে আননেসেসারিলি এটা চেঞ্জ করার কোনোই দরকার নাই। সো আমার চেঞ্জ করতে হবে কই, কোডের ভিতরে, যে আমার কোন কোন পিন সবার আগে অ্যাক্টিভেট থাকবে। সো সবার আগে আমি যেটা করব, যে ক্লিয়ার অল পিনস এটা কল করব, যে কোনো পিন যদি অ্যাক্টিভ থাকে সেই পিনকে হচ্ছে ক্লিয়ার করে না। দেন কি করব, জিপিআইওসি, তারপর হচ্ছে আউটপুট ডেটা রেজিস্টারকে কল করব। আউটপুট ডেটা রেজিস্টারকে কল করে অর ইকুয়ালস, এই অর ইকুয়ালস দেন হচ্ছে 1 আনসাইন লং লেস দেন স্টেপ পিন 1, শেষ। তাহলে কি হলো, স্টেপ পিন 1 অ্যাক্টিভেট হলো। বাট এখন কি আর কোনোটা অ্যাক্টিভেট করার দরকার আছে না, প্রথমে শুধুমাত্র এ কয়েল এনার্জাইজ থাকবে। তো এরপর আমি কি করব, ডিলেটা কল করব, ডিলে ফাংশনটাকে কল করে রাখলাম। এটা গেল স্টেপ 1, আমার 8টা স্টেপ লাগবে। সো দিস ওয়াজ মাই স্টেপ 1। নাও আই নিড স্টেপ 2। স্টেপ 2তে কি হবে, স্টেপ 2তে সবার আগে ক্লিয়ার অল পিনস, যা যা পিন আছে সব হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেন কি করব, এই যে প্রথম যে ইটা আছে, মানে কি বলে, মানে প্রথম যে কয়েলটা এ আর দ্বিতীয় যেই কয়েলটা বি, দুইটা একসাথে এনার্জাইজড হতে হবে। তাহলে জিপিআইওসি ওডিআর অর ইকুয়ালস 1 আনসাইন লং স্টেপ পিন 1, স্টেপ পিন 1 গেল। দেন জিপিআইওসি ODR or equals 1 unsigned long less than step pin 2। তাহলে দুইটা কয়েল এনার্জাইজ ছিল, তাহলে দুইটা একসাথে এনার্জাইজ হয়ে গেছে, এখন হচ্ছে এটা কাজ করবে। সো এরপরে জাস্ট ডিলেটা কল করে রেখে দিলাম, যে কিছুক্ষণের জন্য এটাকে হোল্ড করলাম। দেন কি করব, দেন আমি হচ্ছে স্টেপ 3তে যাব। স্টেপ 3, স্টেপ 3। সো স্টেপ 3তে আমার কি করতে হবে, শুধুমাত্র বি কয়েলটা এনার্জাইজ করতে হবে। তাহলে এই যে এই প্রথম কোডটার মতো কপি করলেই হবে, শুধুমাত্র এই জায়গায় হবে স্টেপ পিন 2। দেন যাব স্টেপ 4। স্টেপ 4-এ কী করতে হবে, স্টেপ 4-এ হচ্ছে আমার আবার দুইটা কয়েল একসাথে এনার্জাইজড হবে। সো দুইটা কয়েল এনার্জাইজড হবে, কোন দুইটা, স্টেপ পিন 2 আর হচ্ছে স্টেপ পিন 3। তার আগে যে ক্লিয়ার অল পিনস অ্যান্ড ডিলে, এটা তো হবেই। দেন যাব কোথায়, স্টেপ 5। স্টেপ 5-এ আবার হচ্ছে আমার একটা পিন অ্যাক্টিভেট হবে। সো এই যে একটা পিন অ্যাক্টিভেট করলাম, এই একটা পিন, সেটা হবে কত, স্টেপ পিন 3। দেন স্টেপ পিন 3 শেষ হলো, এখন আমি আবার কই যাব, স্টেপ 6-এ যাব। স্টেপ 6-এ হচ্ছে আমার কয়টা লাগবে, আমার হচ্ছে দুইটা কয়েল এনার্জাইজ করতে হবে। সো আমি এই যে দুইটা কয়েলকে এনার্জাইজ করতেছি, স্টেপ পিন
3 আর স্টেপ পিন 4। দেন যাবো কোথায়, স্টেপ 7। স্টেপ 7-এ কয়টা থাকবে এনার্জাইজ, স্টেপ 7-এ এনার্জাইজ থাকবে হচ্ছে একটা। সো এই একটাটার কল করলাম, মানে কপি করলাম, পেস্ট করলাম। দেন হচ্ছে স্টেপ পিন 4 শুধুমাত্র অ্যাক্টিভেটেড থাকবে। দেন হচ্ছে ক্লিয়ার অল, মানে আবার হচ্ছে এবারে যাবো স্টেপ 8। স্টেপ 8, স্টেপ 8-এ আমি কী করবো, স্টেপ 8-এ আবার আমার দুইটা পিন অ্যাক্টিভ থাকা লাগবে। কোন দুইটা পিন এবার অ্যাক্টিভ থাকবে, স্টেপ পিন 4 আর স্টেপ পিন 1। দেন ডিলে, দেন আবার রিপিট করে কয়ে আসবো এই যে স্টেপ পিন 1 এখান থেকে। তাহলে এই 8টা স্টেপ 512 বার যদি আমার রিপিট করে, তাহলে আমার হইতেছে মোটরটা হচ্ছে হাফ স্টেপিং সিকোয়েন্সে ফুললি অসিলেট করে ফেলবে। সো এর জন্য আমার হইতেছে এই কোডটা লেখা লাগলো। সো এখানে আগেরটায় যেমন আমি একটা কাজ করছিলাম, আগেরটায় ধরে নিয়েছিলাম যে হইতেছে এই ফর ইন্টিজার, এটা কাজ মানে এটা দিয়ে রাখলে একটা অ্যাক্টিভ থাকলে আরেকটা অ্যাক্টিভ থাকবে না। বাট এটা একটা গুড প্র্যাকটিস যে এখানেও হইতেছে আমরা ওই কাজটা করে দিব, যে এটা যেমন অ্যাক্টিভেট করছি এটাকে আবার ডিঅ্যাক্টিভেট নিজে থেকে করে দিব। ঠিক আছে, এই ডিলেটার পর এটাকে হইতেছে নিজে থেকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া একটা গুড প্র্যাকটিস, কারণ যদি কোনো কারণে ওটা ডিঅ্যাক্টিভেট না হয় তখন হইতেছে আবার কোডে এরর হয়ে যাবে। সো কোডের এররের কোনো দরকার নেই, তার চাইতে আমরা হইতেছে একটা গুড প্র্যাকটিস হিসেবে এখানে হইতেছে এটাকে এন্ডিং মানে নিজে থেকেই ম্যানুয়ালি টার্ন অফ করে দিলাম। সো এটা প্রতিবার করব, ঠিক আছে। ওইটা করার পরে যে তারপরে স্টেপ পিনটুকে অ্যাক্টিভেট করছি, তো ওইটা করব ডিলের পরে, ঠিক আছে, ডিলের আগে করব না, ওটা ডিলের পরে করব। দেন হচ্ছে আবার এটাকে অ্যাক্টিভেট করব, দেন এটাকে ডিলের পরে, মানে ডিলে পর্যন্ত এটা অন থাকবে, দেন হয়তো সেটা অফ হয়ে যাবে। সো এই সিমিলারলি এটা শেষ। সো এই করলে হইতেছে তোমার এটাও মানে একদম সিকিউর, কোডটা সিকিউর যে হইতেছে কোডে অলওয়েজ একবার স্টেপ পিন 1 অন হবে, কিছুক্ষণের জন্য অন থাকবে, দেন এটা অফ হবে। স্টেপ পিন 2 অন হবে, কিছুক্ষণের জন্য অন থাকবে, দেন এটা অফ হবে। স্টেপ পিন 3 অন হবে, কিছুক্ষণের জন্য অন হবে, অফ হবে। 4 অন হবে, অফ হবে, তারপরে আবার স্টেপ পিন 1 অন হবে। সো এইভাবে হইতেছে ঘুরে ফিরে সে হইতেছে এই কাজটা করতে থাকবে। সো এই আর কি, মানে বেসিক্যালি জাস্ট হইতেছে মেকিং শিওর যে হইতেছে কোনো কিছু এরর না হয়। সো এই কারণে আমরা হইতেছে এটা এনশিওর করতেছি। এটা হবে স্টেপ পিন 3, এটা হবে স্টেপ পিন 2, শেষ। সো মেকিং শিওর যে মানে পুরাটা হচ্ছে পারফেক্টলি কাজ করতেছে। আর এখানে এই কাজটা বারবার করা লাগতো, বারবার করা একটা প্যারাদায়ক জিনিস, যে মানে কোন পিন থেকে কোন পিন অ্যাক্টিভেট করবো, আসলে সবগুলা পিনই ক্লিয়ার করে দিলে একই কাজ হবে। সো এর জন্য সবগুলা পিন একসাথে ক্লিয়ার করে দিতেছি, এটা মানে ভিতরে লিখে রাখছি। সো ওটা কল করবে, ও হইতেছে দেন একটা করে পিন অ্যাক্টিভেট করবে অথবা দুইটা করে পিন অ্যাক্টিভেট করবে ডিপেন্ডিং অন দ্য প্যাটার্ন সিকোয়েন্স। দেন কী করবো, মেইনে আসবো, মেইনে এসে সবার আগে কী করবো, কনফিগার স্টেপার পিনস, এটা কল করবো। কনফিগার স্টেপার পিনস কল করার পর কী করবো, ওয়াইল 1 বানাবো, দেন স্টেপ মোটর 512 কল করবো। স্টেপ মোটর 512 কল করলে কি এখানে আর এটা লেখার দরকার আছে না, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট ডিলে কল করলেই হয়ে যাবে। স্টেপ মোটর 512 কী হলো, 512 বার এই 8 স্টেপের প্যাটার্ন রিপিট করবে, অ্যান্ড 512 বার 8 স্টেপের প্যাটার্ন রিপিট করলে আমার কী হবে, আমার হইতেছে এই পুরো একটা সার্কুলেশন হাফ স্টেপিংয়ে কমপ্লিট হবে। দেন হচ্ছে আমার এই কাজটা টান, তাহলে হইতেছে আমার এই মোটরটা ঘুরতে পারবে। সো এই হচ্ছে আমাদের মানে হাফ স্টেপিং অ্যান্ড ফুল স্টেপিংয়ের ব্যাপার। দেন হচ্ছে বাই ডিরেকশনাল। এখন বাই ডিরেকশনাল করতে গেলে মানে এটা কিভাবে করার কথা, বাই ডিরেকশনালটার কন্ডিশন ছিল একটু ডিফারেন্ট। বাই ডিরেকশনালটা হচ্ছে একটা ইউজার বাটন থাকবে, ইউজার বাটন যদি প্রেস করি তাহলে ও হচ্ছে ফরওয়ার্ড ঘুরবে, আর ইউজার বাটন যদি প্রেস না করি তাহলে হচ্ছে ও রিভার্স ঘুরবে। এটা ছিল হচ্ছে বাই ডিরেকশনালের কন্ডিশন। সো এখন আমাকে হইতেছে এই কাজটাই করতে হবে যে ইউজার বাটনকে ঘুরাইতে, মানে ইউজার বাটনকে কন্ট্রোল করতে হবে, ইউজার বাটন দিয়ে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। সো ওইটার কোডটা এখন হইতেছে দেখতে চাই যে কীভাবে হইতেছে আমি বাই ডিরেকশনাল একটা মোটর ডিজাইন করতে পারি, যেটা হইতেছে যখন ইউজার বাটন প্রেস করবে ফরওয়ার্ড যাবে, আর ইউজার যখন বাটন প্রেস করবে না সে তখন হচ্ছে রিভার্সে আসবে। সো এটার জন্য আমার কী করা লাগবে, একটা ইউজার বাটন ডিফাইন করতে হবে, ওই ইউজার বাটনের বেসিসে হইতেছে কাজ করতে হবে। সো এটা গেল বাই ডিরেকশনাল মোটর, এটা বাই ডিরেকশনাল মোটর। সো সবার আগে এই কোডটা বেসিক পার্টগুলো লাগবেই, সো এটাকে কপি করে আনি। দেন হচ্ছে আমরা একটু মডিফাই করব। মডিফাই কীভাবে করব, হ্যাশট্যাগ ডিফাইন ইউজার বাটন 13, কারণ পোর্ট পিসি 13-এ হচ্ছে আমার ইউজার বাটন থাকে। সো পিসি 13 লাগবে। সো দেখো এখন ভয়েড কনফিগার স্টেপার পিনস, তো এটা তো স্টেপার পিনকে কনফিগার করে ফেলছি। এবার আমরা পরের একটা ফাংশন লিখি যে ভয়েড কনফিগার স্টেপ ইউজার বাটন, ভয়েড কনফিগার ইউজার বাটন, শেষ। এখন হচ্ছে আমি এটার ভিতরে ফাংশনটা লিখব। সো এগেইন rcc ahb1 enr or equals rcc
HB1ENR GPIOC enabled, সিটাকে এনেবল করলাম। দেন কি করতে হবে, আরসিসি না সরি আরসিসি না তো জিপিআইওসি, সবার আগে হচ্ছে মোড সিলেক্ট করতে হবে, মোড রেজিস্টার সবার আগে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে হচ্ছে অ্যান্ড ইকুয়ালস, তারপরে হচ্ছে নট টু আনসাইন লং লেস দেন 2 ইন্টু হচ্ছে ইউজার বাটন গেল। এখন দেখো এখানে আমার কিন্তু ইনপুট আসলে 0 0 মোডেই আছে, সো আসলে আর কিছু করা লাগবে না, আমার এটা সেট আপ হয়ে গেছে 0 0 মোডে। এটা তার মানে আমার ইনপুট মোডে কাজ করতেছে, ইনপুট। দেন আমার কি করা লাগবে, জিপিআইওসি ও টাইপার এটাকে কোন মোডে কনফিগার করতে চাই সেটা হচ্ছে দেখাইতে হবে। সো আমরা সাধারণত পুশপুলে করি একটা ডিভাইসের জন্য, সো এটাকে পুশপুল বানিয়ে দিই। তাহলে হচ্ছে নট 1 আনসাইন লং লেস দেন ইউজার বাটন, সো এটা হচ্ছে পুশপুল মোডে কনফিগার হয়ে গেল। দেন জিপিআইওসি ও স্পিড হচ্ছে কোনটা সেট করতে চাই সেটা জানতে হবে। সো স্পিড হচ্ছে সবার আগে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করার জন্য আমি কি করব, %, দেন হচ্ছে ইকুয়ালস, দেন হচ্ছে নট, দেন হচ্ছে 2 আনসাইন লং, দেন হচ্ছে 2 ইন্টু ইউজার বাটন। দেন কি করব, দেন হচ্ছে এটাকে আবার হচ্ছে সেট করতে হবে যে ফাস্ট স্পিডে, কারণ আমার হচ্ছে মোটর অপারেট করতেছে ফাস্ট স্পিডে। সো ওকে ফাস্ট স্পিডে যদি আমি অপারেট না করাই ও হচ্ছে কাজ করতে পারবে না। সো অর ইকুয়ালস 1 আনসাইন লং লেস দেন 2 ইন্টু স্টেপ ইউজার বাটন। সো এই গেল। তো এখানে কি ফাস্ট স্পিড কি 1 এ ছিল না 2 তে ছিল, না ফাস্ট স্পিড ছিল 2 তে। সো এটা হবে 2 আনসাইন লং, আর এটা হবে 3 আনসাইন লং। অ্যাকচুয়ালি এগুলো হবে 3, ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি 3 লাগে, 0 1 2 3। সো এখানে একটু ভুল করতেছিলাম, 3 আনসাইন লং আর এটা হবে 2 আনসাইন লং। দেন আমার কি লাগবে, দেন হচ্ছে জিপিআইওসি, দেন হচ্ছে পুল আপ পুল ডাউন পিডিআর এটা। সো এটাকে কি করতে হবে, এবার হচ্ছে পুল ডাউন অর পুল আপ যে কোনো একটা সেট করতে হবে, কারণ ইদার প্রেস করলে ওকে তো বুঝাইতে হবে যে এটা অ্যাক্টিভ হাই। সো পুল ডাউন দিয়ে রাখি, যেটা হচ্ছে প্রেস করলে বোঝা যাবে এটা হচ্ছে অ্যাক্টিভ হাই। সো এটাকে পুল ডাউন মোডে আমরা সেট করি। সো এর জন্য আবার কি লাগবে, আবার হচ্ছে আমার অ্যান্ড দিয়ে আগে সবার আগে ক্লিয়ার করতে হবে, অ্যান্ড ইকুয়ালস নট, দেন হচ্ছে 3 আনসাইন লং 2 ইন্টু হচ্ছে ইউজার বাটন। দেন আমি কি করব, দেন হচ্ছে জিপিআইওসি, দেন হচ্ছে পুল আপ ডাউন এটা। সো এটাকে অর ইকুয়ালস হচ্ছে 1 1 এ না 0 1 2 না, পুল ডাউন আছে 2 তে, 2 আনসাইন লং লেস দেন 2 ইন্টু হচ্ছে ইউজার বাটন। তো এইভাবে হইতেছে আমরা এই বাটনগুলা কনফিগারেশন সেট করলাম। এখন আমার এই বাটনটা সেট হয়ে গেছে যে কিভাবে হইতেছে এটা অপারেট করবে। দ্যাট মিন্স এটা এখন সেট হইলো কি মোডে, দেখো ইনপুট মোডে সেট হইলো, দেন হচ্ছে পুশপুল মোডে সেট হইলো, পুশপুল। দেন হচ্ছে ফাস্ট স্পিডে সেট করলাম, দেন হচ্ছে ওকে পুল ডাউন মেথডে সেট করলাম। পুল ডাউন মানে কি, যখন হইতেছে প্রেসড তখন হচ্ছে অ্যাক্টিভ হাই। সো এই কয়েকটা কনফিগারেশনে হচ্ছে ওকে আমরা সেট করছি। এখন আমার বাকি আছে শুধুমাত্র আইডিয়ার ইনপুট ডেটা রেজিস্টারের ভ্যালুটা চেক করা। সো ইনপুট ডেটা রেজিস্টারের ভ্যালুটা আমি কই চেক করব, আচ্ছা তো সবার আগে তার আগে এখানে আসি, ভয়েড স্টেপ মোটর, এটা হচ্ছে ভয়েড স্টেপ মোটর, এবার নাম দিলাম ফরওয়ার্ড। সিমিলারলি এটার আরেকটা ফাংশন লেখা যায় যে ভয়েড স্টেপ মোটর রিভার্স, তাই না? সো আমি যদি এই জিনিসটাকে কপি করি, ভয়েড স্টেপ মোটর রিভার্স, বাকি সব সেম থাকবে, খালি কি হবে পিনগুলার ডিরেকশন উল্টায় যাবে, ঠিক আছে? এতক্ষণ 1 থেকে শুরু হইতেছিল, এবার 4 থেকে শুরু হবে। সো 4, তারপরে কত হবে, 4 থেকে উল্টা দিকে যেতেছে কিন্তু, তাহলে এরপরে এনার্জাইজ হওয়ার কথা 4 আর 3, এরপরে আবার কার এনার্জাইজ হওয়ার কথা 3, 3 পরে কার এনার্জাইজ হওয়ার কথা 3 আর 2, এরপরে কার এনার্জাইজ হওয়া উচিত 2, এরপরে কার এনার্জাইজ হওয়া উচিত 2 আর 1, এরপরে কার এনার্জাইজ হওয়া উচিত 1। সো 1 পরে কার এনার্জাইজ হওয়া উচিত
1 আর 4। সো দেখো পুরো সিকোয়েন্সটা এখন উল্টা দিক থেকে আসবে, 4 3 2 1 এই সিকোয়েন্সে আসতেছে কিন্তু। তার মানে আমার কি হইতেছে, মোটরটা এবার রিভার্স ঘুরতেছে। ওকে, সো ফাংশনালিটি সেম, জাস্ট হচ্ছে মোটরটাকে রিভার্সে ঘুরাইলাম। সো এখন এসে হচ্ছে আমার এই জায়গায় চেঞ্জ করতে হবে কিছু আবার মেইন ফাংশনে। মেইন ফাংশনে কি চেঞ্জ করব, সবার আগে কনফিগার ইউজার বাটন, এটা কল করতে হবে। ইউজার বাটনকে সবার আগে কনফিগার করলাম। এখন আমার ওয়াইল ওয়ানের ভিতরে আসার পর সবার আগে কি জিনিস চেক করতে হবে, যে আমার কোনটা অ্যাক্টিভেট আছে, আমার কি ইউজার বাটন অ্যাক্টিভেট আছে কি নাই। সো ইউজার বাটন যদি অ্যাক্টিভেট থাকে তাহলে আমাকে কই পাবো, এটা আমি জিপিআইওসি আইডিআর ইকুয়ালস হতে হবে 1। এটা কোত্থেকে পাবো, দাঁড়াও, এটা আগে যে হচ্ছে আমার এই যে এলইডি পিন, এলইডি জ্বালানোর জন্য যে বাটন ইউজ করছিলাম সেদিন চেক করছিলাম যে দেখো যে ইফ জিপিআইওসি আইডিআর অ্যান্ড জিপিআইও আইডিআর 13 এটা যদি থাকে, তার মানে কি জিপিআইওসি এর ইনপুট ডেটা রেজিস্টার সেটা যদি এক অন থাকে অ্যান্ড সেই অনটা যদি 13 নাম্বার পিনে থাকে তাহলে করো টগল এলইডি। ঠিক আছে, সো আমরাও এখানে এটাই করব, যে এই পার্টটা এখন বাদ। ইফ জিপিআইওসি আইডিআর and GPIOC underscore GPIOC IDR underscore 13 এটাই হওয়া উচিত, দেখে আসি তাও একটু শিওর হই। ও GPIO IDR IDR underscore 13, সরি, GPIO IDR IDR underscore 13, এটা এই দুইটা যদি একই সাথে অন হয়, অর্থাৎ GPIOC এর ইনপুট ডেটা রেজিস্টার অন অ্যান্ড সেটা যদি 13 নাম্বার পিনে অন হয় তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে আমি মোটরটাকে রিভার্সে ঘোরাবো, কারণ বাটন তখন প্রেসড হয়েছে। বাটন প্রেসড হইলে স্টেপার মোটর রিভার্স, স্টেপ মোটর রিভার্স। ওকে, সো স্টেপ মোটর রিভার্সে গেল। আর যদি এটা না হয় তাহলে এলস, এলস কি হবে, এলস হচ্ছে স্টেপ মোটর ফরওয়ার্ড, ও হচ্ছে ফরওয়ার্ডে যাবে অ্যাজ ইউজুয়াল, ও ওর মতো ফরওয়ার্ডে যাবে। অ্যান্ড প্রত্যেকটার শেষে কি করতে হবে, একটা হচ্ছে ডিলে অ্যাড করতে হবে, সামান্য একটা ডিলে লাগবে আর কি ওর জন্য, এই ফ্রুট ডিলে এটা দিয়ে দিব, শেষ। সো এইভাবে হইতেছে আমার এই ফাংশনটাকে কাজ করাইতে হবে। তো কতবার কত স্টেপ লাগবে, 512, 512 ওই স্টেপটা স্পেসিফাই করে দিতে হবে। 512 স্টেপ ছাড়া কিন্তু সে ঘুরবে না। তাহলে দেখো এখানে কি জিনিস হলো, ফার্স্টে স্টেপার পিন অ্যাক্টিভেট হলো, দেন ইউজার বাটনটা অ্যাক্টিভেট হলো, তারপরে কি ইউজার বাটন প্রেস করছে কিনা সেটা আমি আইডেন্টিফাই করতেছি আমার ইফ কন্ডিশন দিয়ে, যে ইফ জিপিআইওসি আইডিআর অ্যান্ড জিপিআইও আইডিআর আইডিআর 13 যদি এটা হয়ে থাকে যে জিপিআইওসি অ্যাক্টিভেটেড অ্যান্ড জিপিআইও আইডিআর 13, তাহলে হচ্ছে স্টেপার মোটর রিভার্স করতে বলছে, দ্যাট ইজ 500 মানে রিভার্স অর্ডারে ঘুরবে। আর যদি প্রেস না করে থাকি তাহলে স্টেপার মোটর ফরওয়ার্ড অর্ডারে ঘুরবে। সো এইভাবে হচ্ছে আমার এই পুরা কোডটাকে কন্ট্রোল করা যায় বাই ডিরেকশনালি, একটা স্টেপার মোটর কন্ট্রোলিং কোড হচ্ছে এটা। সো এই হচ্ছে তোমার স্টেপার মোটর উইথ থিওরি অ্যান্ড তোমার হচ্ছে সো থিওরিটা জাস্ট কি, থিওরিটাতে বেসিক্যালি জাস্ট এটাই মনে রাখতে হবে যে গিয়ার রেশিওটা বের করা লাগে। গিয়ার রেশিওটা কীভাবে বের করি, বড় গিয়ারগুলোকে ছোট গিয়ারগুলোকে দিয়ে ভাগ দিতে হয়, দেন ধাপে ধাপে ভাগ দিতে 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 হচ্ছে আমি একটা রেশিও পাবো। এই রেশিওটা হইতেছে আমার মানে স্টেপ কাউন্ট ডিটারমাইন করতে ইউজ করা হয়। যেমন আমার যখন ফুল স্টেপিং লাগবে, ফুল স্টেপিংয়ে হচ্ছে 32 স্টেপস পার রেভলিউশন লাগে, কারণ আমার হচ্ছে একটা রেজলিউশন ঘুরাইতে ছোটোটার 64টা রেজলিউশন ঘুরাইতে হয়, বাট এখানে টিত আছে তাহলে 32টা, তো 32টা রাউন্ড দিতে হবে। সো 32টা রাউন্ড দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, 32টা রাউন্ড দেওয়ানোর জন্য হইতেছে আমার তাহলে এই তোমার 32 ইন্টু 64, কারণ এখানে যেহেতু এটা 64-এর কাছাকাছি, তাহলে 32 ইন্টু 64 2048টা স্টেপ লাগবে। সেটা কীভাবে পাই, 4টা স্টেপের 512টা রিপিট প্যাটার্নের মাধ্যমে পাবো। দেন হাফ স্টেপিং, হাফ স্টেপিংয়ে কী হবে, এই জিনিসটাকে হইতেছে হাফ স্টেপিং করে ঘুরাইতে হবে। তার মানে প্রতি যেই রেজুলেশন, প্রতি রেজুলেশনের মাঝে আরেকবার হাফ, মানে একটা রেজুলেশন দেন আরেকটা রেজুলেশন, এই রেজুলেশনের মাঝখানে কিন্তু আরেকটা কাটা আছে, সেই কাটাতেও তাকে দাঁড়াইতে হবে। সো তাহলে আমার যেখানে 32টা টিথ ছিল, এবার টিথ কয়টা, 64টা, তাহলে 64 টাইমস ঘুরবে, তো 64 ইন্টু 64 4096 স্টেপস তাহলে ঘুরতে হবে, তাহলে কত, 512টা রিপিট লাগবে 8 স্টেপ প্যাটার্নের। সো এইভাবে হইতেছে এটাকে কন্ট্রোল করা যায়। সো এইটুকু ছিল হইতেছে আমাদের স্টেপার মোটর।